রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন তারানি ও মুসা পয়গম্বর আমাকে দেখা যায় না, আমাকে তুমি দেখতে পারবা না। হযরতে মুসা পয়গম্বর আবার বলে রব্বি আরনি, ও আল্লাহ তোমাকে আমি দেখতে চাই। নবী মুসা পয়গম্বর তুর পারে প্রতিদিন কথা বলে। হযরতে মুসা পয়গম্বর আল্লাহর সাথে কথা বলার জন্য প্রতিদিন যায়। একদিন হযরতে মুসা পয়গম্বর ডাক দিয়া বলে রব্বি আরনি, ও আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। আবার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন তারানি ও মুসা পয়গম্বর আমাকে দেখা যায় না, আমাকে তুমি দেখতে পারবা না। হযরতে মুসা পয়গম্বর আবার বলে রব্বি আরনি, ও আল্লাহ তোমাকে আমি দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন তারানি আমাকে দেখা যায় না, আমাকে দুনিয়ার চক্ষু দিয়ে তুমি দেখতে পারবা না, দেখা সম্ভব নয়। আল্লাহর সাথে জোর করে আবার বলে রব্বি আরনি আমি তোমাকে দেখবই। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে মুসা পয়গম্বর যাও তুমি অমুক দিন অমুক সময় তুমি তুর পারে আসবা, আমি তোমার সাথে একটু দেখা দেব, একটু মোলাকাত করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে মুসা পয়গম্বর ওই ঠিক সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা শুনে ওই তুর পাহাড়ের মধ্যে চলে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আযমে আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওখান থেকে ৭০,০০০ পর্দা ছিদ্র করে ৭ আসমান ছিদ্র করে একটু সুয়ের মতো অথবা কায়াঙ্গুলের মতো একটু ফাঁক করে মুসা পয়গম্বর ওই যে তুর পাহাড়ের মধ্যে ছিল, তুর পাহাড়ের মধ্যে একটু ঝলক ফেললেন। সঙ্গে সঙ্গে ওই তুর পাহাড় জ্বলে পড়ে সরকার হয়ে গেল। মুসা পয়গম্বর ওই পাহাড়ের মধ্যে পড়ে গেল। আল্লাহু আকবার। খোদার নূরে পাহাড় জ্বলে মুসা জ্বলে না, খোদার নূরে পাহাড় জ্বলে মুসা জ্বলে না। কি তোমার লীলা খেলা কেউ বুঝে না, কি তোমার লীলা খেলা কেউ বুঝে না। আল্লাহ পাক রব্বুল আলামিনকে দুনিয়া চক্ষু দিয়ে দেখা সম্ভব নয়। ও আল্লাহর বান্দা নবীর উম্মত আমরা যদি দেখতে চাই আমল করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন 11 নম্বর পারা 11 পৃষ্ঠা সূরা ইউনূসে আল্লাহ পাক রব্বুল আলামিন 26 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা জানায় দেয় লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমা জানায় দেয় যারা দুনিয়াতে নেক কাজ করবে, ভালো কাজ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতিদানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাদের জন্য জান্নাত রেখে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দেয় ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ও বান্দা কেমন জান্নাত তোমাদের জন্য রাখলাম, কেমন জান্নাত রাখলাম জানোনি? আমি আল্লাহ তাআলা বলে দিলাম যেই বান্দারা নেক আমল করবে ঈমান আনার পর আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় ওই বান্দাদের জন্য আমি জান্নাতুল ফিরদাউস তাদের জন্য আমি রেখে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার আপনার নবী রাহমাতাল লিল আলামিন জানায়া দেয় জান্নাতুল ফিরদাউস কেমন দামি জানোনি? জান্নাতুল ফিরদাউস থেকে চতুর্দিকে নহরগুলা ছড়ানো আছে।
ও উম্মত, আমার নবী ডাক দিয়ে বলে, যদি তোমরা জান্নাত চাও তাহলে জান্নাতুল ফেরদাউস তোমরা আল্লাহর কাছে চাও। তারপরে আল্লাহ বলেন, খালিদিনা ফিহা লা ইয়াদগুনা আনহা হিওয়ালা। আর এমন একটা জান্নাতের মধ্যে যদি মানুষরা প্রবেশ করে, কোনদিন আর এই জান্নাত থেকে বের হইবে না। সুবহানাল্লাহ। জান্নাতে যখন যাইবেন, এখান থেকে কোনদিন আর বের হতে চাইবেন না। লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে সাহাবাদেরকে, ও সাহাবারা শোনো, জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সাথে দিদার লাভ করবেন। যখন মানুষদেরকে জান্নাত দেওয়া হবে, জান্নাত দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, ঘোষণা দিয়া দাও যে জান্নাতের নিয়ামত একটা বাকি আছে, ওই নিয়ামতটা তোমাদের সাথে যে ওয়াদা করেছিল দুনিয়াতে, আজ পূরণ করতে চায়। জান্নাতীরা সবাই ডাক দিয়ে বলবে, হুর পাইলাম, গেলমান পাইলাম, কত নিয়ামত জান্নাতের মধ্যে পাইলাম, আবার কি নিয়ামত বাকি, আবার কি নিয়ামত বাকি। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার হাজার পর্দা ছিদ্র করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাতের লোকদের সাথে নিজে তাদের সাথে দর্শন করবেন, মানে দেখা দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের সাথে দেখা দেওয়ার পর তারা বলবে, হুরুল মা জিতনি নিয়ামত হায় তু, সবসে বেহতর নিয়ামতে দীদারে তু। হুরুল মা जितनी नियामत है तू, सबसे बेहतर नियामत दीदार तू।